তাই সেই মানুষ কি করিয়া জগতে ব্রহ্মচারী হয়? হয় পিতৃধন হইলে পতন, তাতে হয় জীবন মরণ। ব্রহ্মচারীরে কোন ধরন বলো তুমি ধর্মরাজ সভায়? তাহলে সন্তানাদি যখন হলো, তার আগে বিবাহ হলো, এইভাবে কি করে সংসারে ব্রহ্মচারী হয়? এইটা আমার জানবার বাসনা রয়, তাই না? আর দেখুন, প্রকৃতপক্ষে বাবা তোমার কাছে আর একটা প্রশ্ন করে যাই, কি যে এই সংসারের মধ্যে থেকে পদ্ধতিটা কি? কিভাবে সংসার করলে সেই তাকে সহজে পাওয়া যাবে? এই সংসার করার পদ্ধতিটা কি? কারণ আমি শাস্ত্রের মধ্যেই যা পাই খুলে বলি সবার ঠাই, কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা কেমন ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই, ভেবে দেখো কেবাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়, এই সংসার বিষের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত খাটুনি খাটিয়ে মরিছ গাধা। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া, পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পরে পাপের ফেরে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ, ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ও শুয়া, অষ্টপাশ হয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় ষড়রূপধৈর্য, ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড় রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়াভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধজীব আর মুক্তজীব আছে দুই মত, বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্তজীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে, বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, এই সংসারেই পতন। তাহলে এই সংসারের মধ্যে থেকে কিভাবে ব্রহ্মচারী হয় আর কিভাবে তারে ডাকলে সহজে পাওয়া যায়, সেই সহজ পদ্ধতিটা বলে যাও ধর্মরাজ সবাই। তারপরে আর একটা প্রশ্ন করেছি যে গুরু কারে কয়, কোন জগতে গেলে পরে তারে গুরু বলে কয়, কোন কোন গুরু গুণ থাকলে তারে গুরু কয়, সৎগুরু কারে কয়, এই তো জানবার বাসনায়। কারণ আজকাল যা গুরু গোসাইরা কিছু কিছু বেরোইছে, মারাত্মক খারাপ, সাংঘাতিক খারাপ, অসম্ভব খারাপ, দারুণ খারাপ। কি কারণ সবাই না, কিছু কিছু আছে, খুলে বলি সবার কাছে, দেখবেন সেই গুরু গোসাইরা পরের বাড়ি যাবে, পরের বাড়ির চাল, পরের বাড়ির ডাল, যদি একটা লাউ হয় বলে নিবারণ, দেখ লাউটা আমার দিক তাকায় রয়েছে, গুরু সবার প্রয়োজন, কসাপ করে কাটিয়ে দিয়ে আসে। তাহলে শিষ্য বাড়ি ঘন ঘন যাবে, তারপরে কাতলা মাছ খাবে, রুই মাছ খাবে, কই মাছ ভাজা খাবে, কই মাছের ঝোল খাবে, কয়েকদিন পরে ওই শিষ্যের বৈদিক কুতকুতই তাকাবে। তারপরে কয়েকদিন পরে দেখবেন ভাই আপনি বাড়িতে নাই, বউ নিয়ে গুরুদেব সিং পাক। কি সত্যি না? চোখ শুয়ে কই মিথ্যে কথা না। কয়েকদিন পরে আর বউ নাই, কোয়ানে গেছে, গুরুদেব নিয়ে চলে গেছে। এইরকম গুরুদেব কিছু ঘুরে বেড়ায়, কি সত্যি না? আপনি কোন মাথার জোর ঠিক রাখেন। তাহলে এই তো গুরুর ভাব ধারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা। তাহলে প্রকৃত গুরু কারা, কোন জগতে গিয়ে গুরু হয়? এই গুরুতত্ত্ব বুঝিতে কুলাই নেই মোর পুঁজিতে, তোমার সাক্ষাতে প্রশ্ন করলে উত্থাপন, তুমি এসে সভাপাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতা বর্গ অঙ্ক কষে কষে উহা করবে আকর্ণন। তারপরে কি দেখতে পাই,
যে আসলে এই যে পাগল, বাবা পাগলা, কারণ উনি একটু বলে গেছে, খুলে বলি আপনাদের কাছে, আমার মাথা খোলে নাই। কারণ কোন জগতে গিয়ে পাগল হয়, এই পাগলের একটু দাও পরিচয়। কারণ মেডিকেল সায়েন্সে কি কয়, আমাদের যে মস্তিষ্ক আছে, ব্রেন, এর 3টে পার্ট আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব, এই দিয়ে দিয়েছে পরিচয়। এইবার দেখেন, যদি কোনো যুবক যুবতীরই ভালোবাসে, তারপরে কি করে, ওই মেয়েটার জন্যে যখন জল খায়, জলের মধ্যে ছবি বেশি ওঠে, যখন ভাত খায়, ভাতের মধ্যে ছবি বেশি ওঠে, যখন ঘুমোতে যায়, চোখে ছবি বেশি ওঠে। তাহলে তাই নয়? তাহলে এই যে ভাবধারা, তাহলে এই যে পার্ট আছে, যদি এই পার্টগুলো খারাপ হয়ে যায়, তখন কিন্তু সেজন পাগল হয়। দাদা কি গো? তাহলে এই যে পাগল, এই যে পাগল কোন জগতে গিয়ে পাগল হলো, আমার কাছে খুলে বলো। এই পাগল তত্ত্ব জানবার আমার আছে অভিপ্রায়। তারপরে কি, রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, তারপরে হরিচাঁদ ঠাকুর এলো, তাই নয়? তাহলে এই যে আমার গুরুদেব, ইনাদের পরিবার কিন্তু মতুয়া পরিবার কয়। আমি প্রশ্ন করেছিলাম না, মতুয়া পরিবার। আবার বাবা পাগলার কাছে দীক্ষা নিল, কথা মিথ্যা নয়। সেই বাবা পাগলা কালী ভক্ত হয়। তা উনি তো একেবারে মিলাই থুয়ে গেছে, রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরি কালী, কোনো জায়গায় নাই খালি খালি, সব ঠিক কয় নাই? আচ্ছা, তুমি এই সব মিলাও কিসের দায়? কারণ এ জগতে যারা রাম ভক্ত, বসে শুনুন সৌধি শত, তারা কি বলে, জয় শ্রীরাম। যারা কৃষ্ণ ভক্ত, তারা ওই নামে হয়ে আসক্ত, 16 নাম 32 অক্ষর গায়, গায় না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার যারা এই যে হরিচাঁদ ঠাকুরের ভক্ত, তারা বলে হরিবল, জয়ডঙ্কা নিশান নিয়ে চলে, খুলে বলি সভা তলে, তারা হরিবল বলে দেয় পরিচয়। আর যারা কালী ভক্ত, হরি কপাল দে, কপালে বড় বড় সিঁদুরের ফুটা নিয়ে কয় জয় তারা, কয় না? তাহলে ওদিকে জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরি বল, জয় তারা, জয় কালী, এক একজনের এক এক বাম দ্বারা। তা যদি সব একই কায়দার হয়, এত গন্ডগোল কেন? কারোর সাথে তো কেউ মেশে না, তুমি তো সব কায়দা করে তুই গেলি। যারা কৃষ্ণ ভক্ত আছে চরাচরে, খুলে বলি সবাধারে, যদি তারা মতুয়ার দল দেখতে পায়, তখন টিটকারি সুরে কথা কয়, ওই দেখ ভর্তি বোলার পাট্টি যাচ্ছে, কয় না? আবার যারা মতুয়া, তারা যদি কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের দেখতে পায়, টিটকারি সুরে কথা কয়, ওই দেখ কীর্তনের দল যাচ্ছে, কয় না? কারোর সাথে কেউ মেশে না। কালী ভক্ত তো দূরে সরাই রাখলাম, এই যে হরি ভক্ত, এই যে কৃষ্ণ ভক্ত, কারোর সাথে কেউ হয় না অনুগত, সব একটা আলাদা কায়দা। যারা কালী ভক্ত, তারা কোনো কিছু দাঁত ধরে না, জয় মা বলে চলে। তাহলে যে তুমি যে এই যে সব এক করে গেলে, আসলে যদি একই হয়, তাহলে এত গন্ডগোল দেখে কিসের দায়? সব এক না কেন? কেউরই কেউ সহ্য করতে পারে না। কারণ যদি হরিচাঁদ ঠাকুরের আসনে যদি কৃষ্ণ ছবি রাখে মহাশয়, তখন কয় দেখ বাবা থুয়ে জ্যাঠারে বসাইছে, কি কয় না? এত গন্ডগোল কেন? আর সব এক। তোমার এত বড় বিশ্বাস আসলো কোন জায়গার থেকে? একজনের ছেলের সাথে একজনের মাইয়ে বিয়ে হয়েছে, তা মেয়ের বাবা ভাবছে যে যাই একটু বিয়ে বাড়িতে ঘুরে আসি, যাই। এখন বিয়ে বাড়ি যেই গেছে, দেখে বিয়াই মশাই উকো খাচ্ছে। উকো চেনেন তো? হ্যাঁ, ফুড়ফুড় ফুড়ফুড় করে উকো খায়। তা বিয়াই গিয়ে বলছে, বিয়াই মশাই নমস্কার।
কই কপালে হবে বিয়ে মশাই নমস্কার। কইয়ে কি বিয়েই বাড়ি আইসি, বিয়েই কাতলা মাছ আনবে, রুই মাছ আনবে, ইলিশ মাছ ভাজা খাবো, আর কয় কপালে হবে নে। কয় বিয়েই, কয় সুপার বিয়েই মোটে কবি দিয়া আমার বাড়ির থেকে দূর হয়। কয় কেন? কয় তোমার অত বড় বাজা মাইয়ে আমার ছেলের সাথে বিয়ে দিলে কেন? আমার বংশটা নিপাত করলে, হ্যাঁ আমার বংশটা নিপাত করলে। কয় বিয়াই মুখ সামলাই কথা কন, আমার মেয়ে বাজা না, তোমার ছেলে খোঁজা। কয় কি কও? কয় না, আমার মেয়ে বাজানা বাজানা বাজানা, তোমার ছেলে খোঁজা। ছেলের বাবা সিগন্যাল একটু ডাউন হয়ে গেছে, ভাবতেছে আমার ছেলে খোঁজা হলি অতিও পারে, আমি তো আর মেডিকেল টেস্ট করাই নাই। তা বিয়াই তোমার মেয়ে যে বাজানা, তুমি বুকে চাপড় মেরে 3 বার বললি, এত বড় বিশ্বাস তোমার কোন জায়গার থেকে এলো? কয় বা আমার মেয়ে, আমি জানি না তুমি জানো, আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমার বাড়ি বসে 3-3টে সন্তান জন্মাইছে, আমার মেয়ে বাজায় কি করি? আমার মেয়ে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমার বাড়ি বসে 3-3টে সন্তান জন্মাইছে, আমার মেয়ে বাজায় কি করে? আমার মেয়ে। তা তোমার যে সব এত বড় বিশ্বাস তোমার আসলো কোথার থেকে? দাদা কি কো? ঠেলতে ঠেলতে টাইনিয়ে কথা নিচে কপালে যায়। আর এই যে গুরুদেব না, আমি শিষ্য বেশি সুবিধের না। ওই যে আগে বলেছি না, আর গুরুদেব আসলি আরে গটের মতন বসায় সেবা দেয়, কায়দা কত। তারপরে আবার একটু বউটা যদি একটু সুন্দরী হয়, এসে বাবা কইয়ে প্রণাম দেয়, আশীর্বাদ দেয় কিরম, বাঁচিয়ে থাক মা, সুখী থাক। মানে আশীর্বাদ দিতে দিতে পাশা পর্যন্ত না গেলি আর ওনার আশীর্বাদ হয় না। কি সত্যি না? এই ধরনের যদি গুরু গোসাই হয়, কি দেব পরিচয়, এই মাথার দিয়ে গলা পর্যন্ত গেলি বলবেন কাঠ কাঠ, ওর নিচে নামবে না। এই জন্যে আজকে ধরিছি কায়দা করিয়ে, কারণ বাবারে যখন পাইছি, যদি মুগুরও দেয় তা প্রকৃত কথা শুনে যাই, বাবা কি কম। আরে গুরুদেব যদি মুকুট দেবার হয় তাতে আশীর্বাদ হয় কি, যদিও ভুলিয়ে যায়। এই জন্যে বাবা তোমার কাছে বিনতি জানাই, এই সব কি করে মিশাই থুয়ে গেলে আর সবাই রিয়া কথা হতেই কষ্ট, তাহলে এত গন্ডগোল কেন? এ জবাব আলো আমি শুনিয়ে যাই। যাক, তবে আর বেশি বলে কার্য নয় সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই ওরে মনের মানুষ, ওরে মনে মনে মানুষ, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে, হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে। ওরে মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ
হৃদয় ফুলে ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে ও ছাই দিয়ে কুলে মিলন হলো হৃদয় ও ফুলে ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে ও ছাই দিয়ে কুলে মধুর প্রেমের দোলায় দোলে মধুর প্রেমের দোলায় দোলে মধুর প্রেমের দোলায় দোলে থাকে জীবন মরণে ভালোবাসা একেবারে হয় জীবনে হাই গো ভালোবাসা একেবারে হয় জীবনে ভালো লাগা অনেকের তরে ভালোবাসা হয় যে অন্তরে ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে ও জীবন ভরে ভালো লাগা অনেকের তরে ভালোবাসা হয় যে অন্তরে ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে ও জীবন ভরে জন্ম আর জন্মান্তরে জন্ম আর জন্মান্তরে জন্ম আর জন্মান্তরে থাকে মধু মিলনে ভালোবাসা একেবারে হয় জীবনে হাই গো ভালোবাসা একেবারে হয় জীবনে প্রাণ বধু আর প্রেমের মাধুরী অসীমের মন করেছে চুরি ভাব সাগরে ঢেউয়ের গোলায় ভাসালাম করি ও ভাষা নাম তরি প্রাণ বধু আর প্রেমের মাধুরী অসীমের মন করেছে চুরি ভাব সাগরে ঢেউয়ের গোলায় ভাসালাম করি ও ভাষা নাম তরি আমি কেঁদে যাব জীবন ভরে কেঁদে যাব জীবন আমি কেঁদে যাব জীবন ভরে তোমার প্রীতির বন্ধনে ভালোবাসা একেবারে হয় জীবনে হাই গো ভালোবাসা একেবারে হয় জীবনে আর একটু বলবোই আমি এ কাব্য সভায় আপনারা বসে বসে শুনেন শুধু জয় বলল না কইতে শিখো সত্য কথা এতে যদি হয় তোর মরণ দাদা কি কর এই সত্য কথার মর্মটা কি সত্য বললে কি হয় অজামিল ছিলই আমি বলি সবার ঠাই তাহার কথা সবাই আমি তুলে ধরতে চাই অজামিল ছিল জীবন ভরে কোনোদিন সত্যির বাড়ির দাঁড়িয়ে আটে নাই মিথ্যা বলে অধর্মতা নিয়ে চলে বিবাহ করেছিল কিন্তু পরবর্তীতে এক বেশ্যার সঙ্গে পীড়িত বাঁধায় বেশ্যার সঙ্গে যখন এতে পীড়িত বাঁধায় মাঝে মাঝে বেশ্যার বাড়িতে তখন কিন্তু যায় মাঝে মাঝে যায় এখন এমন অবস্থা হয়ে গেছে ওই বাড়ি আর না গেলেই হবে না তা তাদের ভালোবাসার জন্যে একটা সন্তান জন্মেছে তার নাম আদরে নারায়ণ রেখেছে নারায়ণ নারায়ণ নাম যখন রাখিল সেথায় কি ঘটনা ঘটিল তাই বলিয়া সভায় কিন্তু ওই অজামিল যখন মৃত্যু শয্যায় শায়িত হলো
কঠিন রোগে ধরল, মরে মরে প্রায়। এমন সময় যমরাজা দূত পাঠায়, যা ওর চুল ধরে নিয়ে আসো, এই জায়গায় শাস্তি দেব। যমদূত যারা ছিল তখন এতে ধায়, আজামিলকে নিয়ে আসবে, মিথ্যা কথা নয়। যমদূতগণ যখন সেখানে এতে গেল, ওই দৃশ্য দেখে আজামিল কাঁপিতে লাগিল। যমদূতের চেহারা, তাদের যা চেহারা, দন্ত কিড়িমিড়ি করিতেছে, এলোমেলো কেশ, ওই দৃশ্য দেখে আজামিল একদম ঠিক আছে। তখন ভয়ে ডাক দিছে নিজের কনিষ্ঠ পুত্র নাম ধরে, কোথায় বাবা আজামিল, রক্ষা করো মোরে। আজামিল আজামিল বলে, নারায়ণ নারায়ণ বলে যখন এ ডাকে দেয়, ওই ডাক তখন কিন্তু বৈকুণ্ঠে পৌঁছায়। বৈকুণ্ঠে যখন পড়ল, তখন ওখান থেকে দূত পাঠাই দিল, যা আজামিলকে স্বর্ণ রথে করে নিয়ে আসবে এই জায়গায়। যমদূত যারা ছিল ভয়ে পালাইল। আসল দূত তখন এতে কি ঘটনা ঘটিল, তাকে স্বর্ণ রথে করে নিয়ে বটে যায়, আজামিলকে নিয়ে বৈকুণ্ঠে পৌঁছায়। সেই আজামিল জীবনে সত্যি কথা বলে নাই, মিথ্যা পাপাচারী, তার মতো আধ্যাত্মিক আর কেউ নাই। সে কেন বৈকুণ্ঠে স্থান বটে পায়, মিথ্যার বালক হবে উপজয়। তাহলে সত্যের কি হবে তুমি আমার কাছে কবে? সত্য কথা বললে তাতে কি ফল ফলে, এই কথা বলে যাও আজি সভা চলে। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তাহার অভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথায় মিল হলো তারা। আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বটে চাই। আপনারা কন্যা করে দেবেন চরণ ধুলি, সেই ধুলিতে যেন আমি হরি বল বলি। হৃদয়টা যেন আমার পবিত্র রয়, এই বিনতি যেন আমি ভক্ত পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। হরি